তোমরা এসে গেছো, সরি 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 সরি, আসলে লিস্ট বানাচ্ছি। আমাদের কৃষাণু ফ্ল্যাটে যাবে, তো ফ্ল্যাটে যাবে, অত বড় দোতলা বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যাবে। তা আমার কাছে কৃষাণুর অনেক কটা জিনিস রয়ে গেছে। তো ফ্ল্যাটে যাওয়ার আগে আগে এই যে বাইক, এই যে ব্যাগ ভর্তি গাড়ি, তারপরে হচ্ছে এই যে টিফিন বক্স, হ্যাঁ, তারপরে দাঁড়াও 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 একটু লিস্টটা করে নিই। তারপরে এখানটায় আছে 1 সেট, 2 সেট, 3 সেট। আমি না, এগুলো কিন্তু আমি কিনিনি, এগুলো কৃষাণুকে ভালোবাসে হচ্ছে রত্না কিনেছে। যাই হোক, যেটা আমি এগুলো একটু লিস্ট করে নিই। দেখো, ফ্ল্যাটে যাবে, জিনিস যদি এদিক ওদিক হয়ে যায়, কেউ যদি একটা দুটো সরিয়ে নেয়, তাহলে কৃষাণুর কম পড়বে না, তার জন্য একটু লিস্ট করছি। প্লিজ তোমরা কিন্তু কেউ কোথাও যাবে না, লিস্টটা মিলিয়ে নিই। কারণ দেখো, একটা কথা বলছি, দেখো সাম্রাজ্য মানে আম জাম কাঁঠাল, নিজের বাড়ি, নিজের যেখানটায় আমার কৃষাণু বাবা সোনা করে ছুটে খেলে দৌড়ে আনন্দ করে এবং ঠাকুমা ঠাকুরদা বাবার আদর পেয়ে এতদিন থাকলো। তা এতদিন তো মায়ের মুরদ হয়েছিল না, কারণ মা তো সোনা গয়না টাকা পয়সা সব লুটে নিয়ে যেতে পেরেছে, শুধু বাচ্চাটাকে রেখে গেছিলো এদের ভরসায়। কারণ ততদিনে মা 11 মাস ধরে ফুর্তি মারবে, যত দেহের আগুন আছে, দেখো আগুন তো দেহের আছে, সেগুলো তো নেমাতে হবে। দাঁড়ো 1 মিনিট, গেঞ্জি 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 3 সেট, হ্যাঁ এগুলো লিস্ট। তা দেহের আগুন নেবানোর পর এখন ছেলের প্রয়োজন, অথচ দেখো জানি জানি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা আমাদের কৃষাণু শিখে গেছে। মা জানেই না, মা সেই সময় প্রেম করছিল, একদম সেই লেভেলের প্রেম, প্রেমিকের সাথে সেই কাঁথার নিচে গড়াগড়ি পাড়াপাড়ি খেয়ে প্রেম। বাবা টু বাবার ধামে গেছে, বাবা ধামে গিয়ে সেখানটাও প্রেমিককে নিয়ে গিয়ে একদম ওর প্রেমিক, ওর দেহ, ও যা মন চায় তাই করুক, আমাদের কি ভাই না, আমাদের কি না, আমাদের কি হচ্ছে ওই ছোট্ট শিশুটাকে নিয়ে, যে শিশুটাকে নিয়ে গেম খেলা হচ্ছে। মাঝে মাঝে না ভিউজ দেখবা কাল পরশু তরশু একেবারে ডুবে গেছিলো, একেবারে নেই, বাড়িতে বসে বসে প্ল্যান করছিল। কি প্ল্যান দেখো, একই বাড়িতে 3-4টে ব্লগার হলে হয় না, তাছাড়াও ওদের মানে এত লোকের যদি ও রান্না দেখাতে চায়, খাওয়া দেখাতে চায়, তাহলে বাজারগুলো একে করতে হচ্ছে, ভালো করে বোঝো। অ্যাকচুয়ালি এদের যা বুঝলাম আমরা, 3খানা শক্তিগড় গিয়ে 3খানা ডিম, 3টে ডিম কিনে এনেছে বাড়িতে। মেম্বার কটা? ছেলে, ছেলের বউ, নিজের বউ, মেয়ে, মা আর হচ্ছে নিজে, 6টা মেম্বার। ডিম কিনেছে কটা? 3টে। তাহলে ওই 3টে ডিমকে নিশ্চয়ই হাফ হাফ করে খাচ্ছে। আর যদি এখানে টেপি বাজারে যায়, তাহলে টেপিকে 6খানা ডিমই কিনে আনতে হবে। মানে তার মানে টেপির এদের পরিবারের লোকরা ওই রকমই সেদ্ধ পক্ষ বা এক তরকারি ভাত বা ওই যে বাটা পোনা এগুলো খেয়ে চলে যায়। কিন্তু এর ব্লগিংয়ের জন্য ওদেরকে মাঝে মাঝে ভালো মাছ নিয়ে দেখাতে হয়, নাহলে তো তোমরা বলবে এই শ্বশুরবাড়িতে এত ভালো ভালো খাবার দিত, তাও তোর নাকি গায়ে রোগ হতো, চুলকাতিস, তোর সহ্য হতো না, বড় নাক করে, সরি নাক করে বলেছিল না, না গো আমার আর বাপের বাড়িতে এসে বেগুন ভাজা বা সোয়াবিনকে আর আমার অ্যালার্জি হয় না, ভগবান ওপর থেকে এরম করেছিল। হেসেছিল, হেসে সর্বাঙ্গে ওর এত ছলি দিয়ে দিয়েছে যে স্পেশালিস্টকে দেখিয়ে চুলকে চুলকেও কমছে না। এটাকেই বলে পাপের ফল। পাপের ফল না তুমি ওইদিক ওদিক সেদিক থেকে পাবা না, তুমি ভগবানকে দেখতে পাবা না, তুমি স্বর্গ নরকও দেখতে পাবা না, কিন্তু প্রত্যেকটা পাপের ফল তুমি এই ধরাধামেই ভোগ করে যাবা। এই ও বড় না করে শ্বশুরবাড়িতে শাশুড়িকে বরকে মানে সবসময় একটা প্রেশারে রাখার জন্যে সবসময় ওর এইসব খাবারগুলো খেতে পারে না, ও চুলকায়। অথচ বাপের বাড়ি গিয়ে দেখছে আমার জন্য এক্সট্রা খাবার করতে গেলেই সেটা একা আমার জন্যে করবে না, যখনই করতে হবে গোষ্ঠী শুদ্ধ নাম বলে না, জামাইয়ের নামে মারে হাঁস আর গোষ্ঠী শুদ্ধ করে রাস, ওর জন্য যদি ও কিছু স্পেশাল করতে হয় সেটা কিন্তু গোষ্ঠী শুদ্ধ খাবে। তো সেই কারণে ওর ইচ্ছাগুলোকে ও নিজের গিলে নিয়ে ওদের যেগুলো আছে সেগুলো দিয়ে চালাতো। কিন্তু কতদিন চালাবে, ধর্মের কল বাতাসে নড়ে, সারা গায়ে চলিতে চলি ভরে গিয়েছে। তা এখন হয়েছে একই বাড়িতে 2-3টে ব্লগার, তাহলে ও কোথায় চুরি করছে না করছে, কারো না কারোর ব্লগ থেকে ওর 2 নম্বরিটা ধরা পড়েই যাবে। সেই কারণে দেখো কাজও তো কিছু দেখাতে পারে না, আবার ঘাড়ের উপরে বসে আছে, একটু একটু ভেতরে ভেতরে খুব চলছে। তার মধ্যে দেখো অনায়াসে অবাধিত দ্বারের মতন ডিভোর্স হয়নি, অথচ প্রেমিক প্রতি সপ্তাহে আসবে যাবে, ওকে নিয়ে যাবে দিয়ে যাবে, এগুলো পাড়ার দৃষ্টিকটু। 1-8 দিন ছিল,
ইয়ে ছিল। আর এখন তো ভিডিওর মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গেছে ওদের ইচ্ছা কেলেঙ্কারি। তো সেই দিক থেকে দেখছি, দেখো আমার পয়সায় তোমরা খাচ্ছ পড়ছো, অথচ আমি এমনভাবে থাকছি যেন যে তোমাদের আশ্রিতা। এর থেকে একটা ফ্ল্যাট কিনে নিই, সেখানে সেবক দাদাও অনাসে আসা যাওয়া করতে পারবে, সেখানটায় আমার প্রেমিকও অনাসে আসা যাওয়া করতে পারবে। দুটো বেডরুম তো, একটা তো নয়। একটা কি ছেলের দিদিমণি আসবে, মাস্টার আসবে, পাড়ার লোক আসবে, এও আসবে, ভিউয়ার্সরা আসবে, তাদের জন্য একটা রুম। আর একটা রুম স্পেশাল, যেটা হচ্ছে আমাদের প্রেমিক। হ্যাঁ, প্রেমিকের জন্য, প্রেমিকের সাথে মনে প্রেমিকের সাথে এই জন্যই তো ঝগড়াঝাটি চলছিল, কারণ প্রেমিক প্রতিবাদ করছিল বা ভালো লাগছিল না বা চাইছিল না। ওর এত গরম লাগছিল, একটা জিনিস খেয়াল করেছো, ওর এত গরম লাগছিল যে মেয়েটা একটু ফোঁটা কষ্ট করে না, তবু সে ওই বাড়িতে এসি লাগালো না কেন? দেখো ওর যেটুকু এখন অর্থ বা ও যেভাবে ইনকাম করে সেই হিসেবে মোটামুটি ও এখন একটা এসি ইনস্টলমেন্টে অনায়াসে নিয়ে নিতে পারে, খুব যে দাম তা নয়। কিন্তু ওই বাড়িতে লাগায়নি, ফ্ল্যাটে লাগাবে, নিশ্চয়ই লাগাবে। ফ্ল্যাটে প্রত্যেকটা জিনিসও ওর মতো করে সাজিয়ে নেবে, ওর মনের যে ইচ্ছা ছিল ওর মতো করে ও চলবে স্বাধীনভাবে, যেটা বরের ঘরে হয় না। কোনো কোনো বরের ঘরে কারোরই হয় না, কেউই পায় না। কিন্তু বর থেকে ছাড়া পাওয়ার পর এই যে বিয়েটা হলো এমন একটা স্ট্যাম্প, এটা একবার লেগে যাওয়ার পর না, ডিভোর্স হওয়ার পর তারা আরও খুল্লা হয়ে যায়, আরও খোলা। তাদের কাছে কোনো ব্যাপার না। একটা কুমারী মেয়ে ফট করে বাবা মাকে ছেড়ে একটা ফ্ল্যাট নিয়ে আলাদা থাকতে পারবে না, যদি কর্মসূত্র না হয়। তো এখন কর্মের জন্য মেয়ে, আমি কৃষ্ণনগরে রয়েছি, মেয়ে রয়েছে কলকাতায়, তখন তাকে হয় ফ্ল্যাট নিতে হবে, নয় পিজি নিতে হবে। কিন্তু একই শহর থেকে আমি এখানে, আর আমার মেয়ে স্বাধীনভাবে আমাকে দিমাগ দেখিয়ে আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকবে, বা কাজের ছুতো দেখিয়েও আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকবে, তা পারবে না। কিন্তু আমার মেয়ে ধরো বিয়ে হয়ে গেল, বিয়ের পর ধরো, আমি ধরো বলেছি, বাবা এখনই শুনলে আমাকে একটু গলা টিপে ধরতে আসবে, ধরো ডিভোর্স হলো, সেই সময় কিন্তু আমার হাত থেকে আমার মেয়ের অধিকার কমে যাবে। তখন কিন্তু আমার মেয়ে স্বাধীন, কারণ এরপর ওর জীবন ও নিজের মতো করে বেছে নেবে। ও কাকে বয়ফ্রেন্ড রাখবে, ও কাকে বয়ফ্রেন্ড রাখবে না, ওর ফ্ল্যাটেও কে আসবে না, সমস্তটাই ওর ব্যক্তিগত ব্যাপার। এই যে বিয়ের পর মেয়েরা যে একটা লাইসেন্স প্রাপ্ত হয়ে যায়, এটা কিন্তু সত্যি কথা। ওর এখন আর কোনো রকমের না আছে সমাজের ভয়, না আছে লোকের ভয়, না ওকে শাসন করতে পারবে ওর বাবা মা, সেভাবে পারবে না। এই যে হয়তো বাড়িতে থাকলে যেটুকু শাসন করতো বা রাগারাগি করতো বা মনক্ষুণ্ণ হচ্ছিল, কারণ মাও চাইছে সে ব্লগ করে দেখাতে, কারণ মাও চাইছে মায়ের অ্যাকাউন্টেই একটা ভালো টাকা ঢুকুক, এদিকে বাবাও চাইছে সে তার জীবনটা দেখিয়ে একটা যেটুকু অঙ্ক, ড্রাইভারি করে আর কত পায়, কিন্তু ইউটিউবে যদি ব্লগটা ঠিক করে চলে যায়, তাহলে মাস গেলে অন্তপক্ষে আমি বেশি যাচ্ছি না। ওরা $100 কি $150 কি $200 তো ইনকাম করো, 200 মানে 8 দুগুণ 16,000, জাস্ট ফর ওই 4 মিনিট 5 মিনিট 7 মিনিটের ভিডিও দেখছে। আর এইদিকে তো উনি যে কাজটা করছে সেটা করবেই। তেমনি মাও যদি বাড়ির কাজ দেখিয়ে, মাও যদি শাশুড়ি বৌমা মিলে বেশ বন্ধন আছে, এবং বৌমা ক্যামেরা ধরে দিল, শাশুড়ি কাজ করলো, শাশুড়ি ক্যামেরা ধরে দিল, বৌমা কাজ করলো, এই করে যদি এদের চ্যানেলটা চলে যায়, তাহলে এখানেও $200 মানে 8 16,000 টাকা। 200 ছেড়ে দাও, 100ই, তবে 100 বেশিই ঢুকবে, তবুও 10-12 হাজার কি 15,000 টাকা এদের মার যাবে না। যেহেতু টেপি মাঝে মাঝে আসবে যাবে, টেপির কুকীর্তি দেখার জন্য মানুষ উৎসুক হয়ে থাকবে, সেইখানে বাবার অ্যাকাউন্টেও একটা টাকা ঢুকছে, মায়ের অ্যাকাউন্টেও একটা টাকা ঢুকছে। আর টেপির মতন আলাদা হয়ে গেলে টেপির তখন কাজ থাকবে, মানে ঘর মোছা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, হচ্ছে এই ফ্ল্যাটের যাই হোক পরিষ্কার যেইটুকুই করুক, ওর কিন্তু একটা কাজ থাকবে, বাপের বাড়ি আসা যাওয়া, এইগুলো ও একটা ব্লগ করে ছাড়তে পারবে। তাই ওরা ভেবে চিনতে অনেক চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিল যে ফ্ল্যাট। তবে এবার নামটা কার করবে? বাচ্চা, হ্যাঁ, কিষাণুর ভবিষ্যৎ। ওখান থেকে বাচ্চাকে টাউনের দিকে, রোডের দিকে স্কুলে দেবে, যাতে ছেলের বিশাল বিদ্যা হয়, এদিকে গ্রোথ, মানে ছেলের অ আ ক খ এগুলো ঠাম্মি শিখিয়ে ফেলেছে, এগুলো ঠাম্মি বুকে রেখে আদর করে ঠাম্মি অ আ ক খ শিখিয়ে ফেলেছে। ঠাকুরদা প্রত্যেক দিন সকালবেলায় ঘুম মানে তটস্থ রেডি হয়ে থাকবে, নাতিকে নিয়ে স্কুলে যাবে, স্কুলে দিয়ে ওখানে বসে থাকবে, স্কুল ছুটি হলে নাতিকে নিয়ে আসবে, ঠাম্মি এখানে নাতি আসার আগে বাড়ির সব কাজ সেরে ফেলবে। বাবা এদিকে না, ছেলেকে ফোন ঘেটে ঘেটে হয়তো ছেলের চোখের নষ্ট হচ্ছে বা ব্রেনে এফেক্ট পড়ছে, তাহলে একটু টিভি কিনে নিয়ে আসে, টিভিটা দেখবে। ছেলে কোথায় বসে টিভি দেখবে? সোফায় বসে টিভি। একেবারে ছেলের রাজার হালে রয়েছে, যেখানে ছেলের
বাবা, ছেলের ঠাকুমার, ছেলের ঠাকুরদা, সবাই ছেলে বেষ্টিত জীবন, ছেলেই ওদের কাছে জীবন। সেখান থেকে ছেলেকে আনতে হবে, কারণ এই তিনটেকে না মারলে টেপির মনে শান্তি হবে না। সেখান থেকে এনে ফ্ল্যাটে রেখে জীবন ফ্ল্যাটবন্দি জীবন করে তারপরে ওকে বড় স্কুলে, ওখান থেকে বড় স্কুলে দেবে। টেপিকে স্কুলে দিয়ে আসবে, কাউকে দিয়ে পাঠিয়ে দিল, তারপরে প্রেমিকের সঙ্গে রঙ্গ তামাশা করে আবার ওখানে ছেলে কাঁদছে, কি ছেলে হারিয়ে গেল, কি ছেলে খেলতে গিয়ে পড়ে গিয়ে মাথা পেটে থাকলো, বা ছেলের যা হলো হলো। ক্যামেরায় দেখালে তোমরা দেখতে পেলে, ক্যামেরায় না দেখালে তোমরা জানতেও পারলে না। কারণ ও যখন ওর প্রেমিককে নিশ্চয়ই ট্যুরে নিয়ে গেছিলো, কি জানো, ওই প্রেমিককে নিয়ে 3টে সিট বুক করে, 2টো সিটে ঠাম্মার টেপি বসেছিল, আর একটা সিট যে ওর ফোকলার জন্য নিয়ে গেছিলো, সেটা কি তোমরা কেউ জানতে পেরেছো? তোমাদের ঠ্যাঙ্গা। আমরা তো জানতে পারলাম। ওই বাসের মধ্যে আরও কেউ একজন ছিল, সে ভিডিওটা তুলে, সে জানে না এদের এই কুকীর্তির কথা, সে ন্যাচারাল, সেও একজন ট্যুরিস্ট, সে বাসের নাচ গান ভিডিও করে ছেড়ে দিয়েছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফোকলাও ওখানে ভিডিও করছে, ফোকলাও। তাহলে কি ফিনিশিংয়ের সঙ্গে টেপি প্রত্যেকটা ভিডিও এডিট করে দিত, যাতে ট্যাপা ওখানে, মানে ফোকলা ওখানে আছে আমরা জানতেই পারতাম না। ঠিক সেম, ছেলে কোথায় পড়ে গেল, ছেলের কখন শরীর খারাপ হলো, ছেলে হারিয়ে গেল কিনা, ছেলে পড়া পারলো কিনা, ছেলের ভালো মন্দ না, তখন কিন্তু ও ছেলেকে কন্টেন্ট করবে না, কারণ ও ছেলে বেঁচে খেতে আসেনি, আর ছেলেকে তো মারতে এসেছে। যেই মা নিজের রস মারার জন্যে ছেলেকে ফেলে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যায়, সেই মা ছেলের যত্ন নেবে, এটা তোমরা ভাবতে পারবা? আমি তো জীবনে পারবো না। মা পাগলও ওই যে ওদের বাড়িতে, টেপির বাড়িতে যে সুন্দরী সারাক্ষণ নিজের বাচ্চাদেরকে চোখে চোখে রাখে, আর যখনই ঘুমায় সুন্দরী বাচ্চাকে কেমন করে নিয়ে ঘুমায় দেখেছো? যেখানে থাকে মা বাচ্চা, যেখানে থাকে সেখানটা একটা জন্তু, একটা পশু। আর এখানে টেপি একটা মানুষ রয়ে, যার মান আর হুঁশ আছে থাকা সত্ত্বেও টেপি তার বাচ্চাকে ফেলে রেখে সে তার প্রেমিকের হাত ধরে গয়া কাশী বৃন্দাবন ঘুরতে পারে, প্রেমিকের হাত ধরে কখনো ব্রিজের ওপার আর এপার ঘুরতে পারে, প্রেমিকের হাত ধরে ওই প্ল্যানেটে গিয়ে বিরিয়ানি খেতে পারে, আর্সেলানের বিরিয়ানি খেতে পারে। সেই মা পৃথিবীর সব কিছু করতে পারে। যে মা ডকুমেন্টস নিতে পারে, ড্রেস নিতে পারে, গয়নাগাটি নিতে পারে, সমস্ত দরকারি জিনিস নিতে পারে, ক্যাঁথা নিতে পারে, সেটা নাইটি নিতে পারে, কিন্তু সন্তানকে নিতে পারে না, সে মা ওই বাচ্চাকে মনের মতো করে মানুষ করবে, এটা ভাবা যায়? নো 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 নো। এটা জাস্ট ফর একটা কন্টেন্ট। ও ছেলেটাকে জেদ, ও ছেলেটাকে নিয়ে ছেলেটাকে অমানুষ তৈরি করবে। কারণ কী পাবে ছেলেটা? মা সারাদিন ফুর্তি মারবে তার প্রেমিকের সঙ্গে, আর বাচ্চার হাতে একটা মোবাইল বা টিভি দিয়ে রেখে দেবে। না পাবে গ্রামের পরিবেশ, না পাবে বাবাকে, না পাবে ঠাম্মিকে, না পাবে ঠাকুরদাকে, না পাবে ও যেই পরিবেশ, চোখ ফুটে থেকে ও যেই পরিবেশে ধীরে ধীরে বড় হয়েছে সেই পরিবেশ। কি পাবে না? 2টো রুম আছে, আর হচ্ছে একটা রান্না কিচেন রুম আছে, আর একটা ব্যালকনি আছে, আর সামনে রোড আছে, রোডের ধারে গিয়ে ছেলে স্কুলে যাবে। আর একটা জিনিস তোমরা মেনেছো তো, ওদের বাড়ির পরিবেশ কখনোই বাচ্চাটার জন্য সুইটেবল নয়। বাড়ির কাছাকাছি ফ্ল্যাট, যখন মনে হবে ফ্ল্যাটে যাবে, যখন মনে হবে বাড়িতে নিয়ে এসে বাচ্চাকে ফেলে রেখে গেল মা ঠাকুমার কাছে, বাচ্চা ওখানে পড়ে থাকলো, আর মা দরকারি কাজ মেটাচ্ছে, দরকারি কাজে যাচ্ছি, ভীষণ দরকারি কাজ পড়ে গেছে। একাই জীবন তো জানোই তো, সব নিজে হাতে করতে হচ্ছে, একা চলতে হচ্ছে, একা থাকতে হচ্ছে, একা সব কাজ করতে হয়, তার মানে প্রচুর চাপ। এই জন্য ছেলেটাকে বাপের বাড়ি রেখে গেলাম, ছেলেটাকে মায়ের কাছে দিয়ে গেলাম, ছেলেটাকে ঠাম্মার কাছে রেখে গেলাম। হ্যাঁ ঠাম্মা ওইখানটা ছেলেটা খুব ভালো থাকে, আজকে আর রান্না করিনি, তাই ভাবলাম ছেলেটাকে নিয়ে ওই বাড়ি চলে যায়, মা কি করেছে দেখি খেয়ে নি। মানে নিজে একটা তো ব্যারিজ্জা হয়ে গেছে, না ওর কোনো সম্মান আছে না মান আছে। ওকে কটা, ওর কমেন্ট বক্সে গিয়েই সবাই দেখতে পাবে ওকে কটা লোক ভালোবাসে। কন্টেন্ট, টাকা, ভিউজ, এটা হলো ওদের কাছে মেন। ওদের কাছে না ভালোবাসা, না আবেগ, না সিম্পাথি। যে মা 10-11 মাস বাচ্চাকে রেখে আরামসে জীবন কাটাতে পারে, 10-11 মাস, সেই মা সন্তানের জন্য যে সত্যি টান আছে, এটা কেমন যেন ভাবতে আমার, সিরিয়াসলি বলছি, ভাবতে আমার কষ্ট হচ্ছে, একদম কষ্ট হচ্ছে। আমি একটা মা, আমি 2টো বাচ্চার মা, এবং আমার বাড়িতে একটা পশু আছে, যে পশুটাকে ছেড়ে আমি থাকতে পারি না। বাচ্চাগুলো তো আছেই, তার সাথে আমার পশুটা ছেড়ে থাকতে পারি না। সেই জায়গায় একটা মা 10-11 মাস দিব্যি তার লাইফটা
বাস লাইফ ইজ সিঙ্গালালা কাটিয়ে নিয়ে এখন ছেলেকে মানুষ করার জন্য ফ্ল্যাট নিতে। দেখো তো তোমাদের এই টিফিন বক্সটা, এটাই কিষাণুর টিফিন যাবে। হ্যাঁ, এটাই টেপি কিন্তু টিফিন বক্সে ওই যে কিচেনটা দেখলাম, সেই কিচেনে সকালবেলায় ভোরবেলায় উঠবে, দিয়ে ইয়ে করবে ওখানটায়, যোগা করে নেবে, তারপরে আয়ুর্বেদিক ওইগুলো কি আছে ওইগুলো খাবে। আর কিষাণুকে এই দেখো এর ভেতরে চাউমিন করে দেবে, এর ভেতরে ওই যে মহামায়ার মিষ্টি দেবে, তারপরে হচ্ছে শসা দেবে, টমেটো দেবে, অনেক কিছু দেবে। এগুলো হচ্ছে কিষাণু। এই টিফিন বক্সে টিফিন দেবে। এই যে রান্নাঘরটা আছে না, একটা রান্নাঘর, সেই রান্নাঘরে এই টিফিন বক্সটা সাজানো থাকবে। ভালো লাগছে দেখো তো, ভালো লাগছে না? এইটা কিষাণু টেপি, এই ভেতরেই টিফিন বক্স, এর ভেতরেই টিফিন দেবে। টিফিন বক্স তোরও কপাল, তুই এখন টেপির হাতেই থাকবি। আর টেপির লিস্ট করেছে, অনেক জিনিস টেপির লাগবে। যাক টেপি, টিফিন বক্সটা কেটে দিও তোমার লিস্ট থেকে। কিষাণুর জন্য টিফিন বক্স এসে গেছে, ওয়াটার বোতলও চলে আসবে, অনেক আছে, অনেক কিছু। কিষাণুর জন্য কোনো টেনশন নেই, কিষাণুর জিনিস লিস্টে রাখতে হবে না, ওগুলো আমরাই সব দিয়ে দেবো। তুমি শুধু তোমার থালা বাটি কম্বল, যেটা তোমার সম্বল ছিল শ্বশুরবাড়ি থেকে বিয়ের দান সামগ্রী এনেছো, সেইগুলো কিন্তু ঠিক করে গুছিয়ে নিও। খাটটা, আলমারিগুলো সবই তো তুলবা। কেন বৌদি এই বাড়িতে থাকলে সব বৌদির হয়ে যাচ্ছে না? ওর মাও মনে হয় ধীরে 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 সব কিছু ওর মায়ের দখলে নিয়ে নিচ্ছে। আর একটা কথা বলি, কাছাকাছি ফ্ল্যাটটা নিয়েছে, মানে সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে, তার কারণই হচ্ছে যে ওর পয়সায় খাচ্ছে, ওর পয়সায় পড়ছে, ওর পয়সায় সবাই আনন্দ ফুর্তি করছে, আর সবার গালাগালিও শুনছে। আর দেখে মনে হচ্ছে যেন ও আশ্রিতা হয়ে রয়েছে। সেই কারণে নিজের আমার ফ্ল্যাট, আমি ওখানে স্বাধীনভাবে থাকি, কন্টেন্ট করবো, আমি ঘর মুছবো, আমার ঘর মোছার ভিডিও আমি করে আমি সেই পয়সায় ইয়ে করে খাবো। সেই টিভি একদম মন্দিরাকে সেম টু সেম কপি করে নিয়েছে। কিন্তু মন্দিরা বাপের বাড়ি বরের কাছে ফেরত এসেছে, বর নিয়েছে বলে। আর এদিকে তো টেপির সে কপাল নেই। টেপি অনেক মনে মনে চেষ্টা করলো, অনেক চেষ্টা করেছে গো শ্বশুরবাড়িতে ঢোকার, অনেক চেষ্টা করেছে, কিন্তু সন্দীপ আর পাত্তাই দিচ্ছে না। টেপির গায়ে তো ছলি ভর্তি, ওই ছলি দেখে সন্দীপ এখন এত ঘেন্না পাচ্ছে, বলছে কি বাবা পাগল নাকি, ওকে আর কেউ নেয়? না 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 না, আমি আর নিতে পারবো না। আমার আর ওই সব চরিত্র মেয়েকে আমার একদম ইয়ে নয়। এটা তো টেপি, এইসব গাড়িগুলো হচ্ছে কিষাণু খেলবে, তুমি আবার এগুলো সাজিয়ে রেখো না, কিষাণুকে দিয়ে দেবা, এগুলো সব কিষাণু খেলবে। দেখো কিষাণুর গাড়ি দেখেছো, কত গাড়ি, অনেকগুলো গাড়ি আছে এর ভিতরে। দেখো ব্যাগটার ভিতরে ছোটো 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 অনেক গাড়ি। উই বাবা, এই দেখো লরি আছে, এই লরির চাকা খুলে গেছে, দেখো লরি আছে, অনেক গাড়ি আছে। ট্যাটু ট্যাটু ট্যাটু, যা টেপির বুকের উপর দিয়ে চলে যায়। যাই হোক, এইগুলো টেপি খেলতে দেবা কিষাণুকে একদম, যেন এইসব নিয়ে আবার তোমার পিরিত মারতে যেও না, অন্য কাউকে দিও না। এগুলো কিষাণুর খেলনা, কিষাণুই খেলবে, বুঝেছো? কি সুন্দর ফ্ল্যাট নিয়েছে কিষাণুর নাম করে, কিষাণুর নাম করে ফ্ল্যাট নিয়ে ওই ফ্ল্যাটের মধ্যে প্রেমিক আর বক দাদার সাথে সেই গল্প করবে। আসলে নিরিবিলি, খারাপ কিছু নয়, তোমরা সবসময় খারাপ কিছু ধরবা না, গল্প করবে, সুপরামর্শ নেবে। আসলে ব্যাপার এই যে দাদা বৌদিকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, যখনই নিজের জন্য একটা কিনতে হচ্ছে, গোষ্ঠী শুধু সবাইকে কিনে দিতে হচ্ছে, যখনই ও ভাবছে এটা নেবো তখন ওদেরকে ওটা দিতে হচ্ছে। এখানে টেপি যদি একা থাকে, একটা ডিম 3-4টে ডিম নিয়ে এলো, টেপি 2 দিন চলে যাবে, কিন্তু ওখানে 5-6টা ডিম নিয়ে এসেও একবেলা চালাতে পারবে না। ব্যাপার আছে, টেপি খাটছে, টেপি গালাগালি শুনছে, টেপি ইনকাম করছে, অথচ টেপি সেই সুখ করতে পারছে না যেটা ভেবেছে। তো সেই জায়গায় টেপি তুমি হিসাবে ভুল করলে। দেখো ফ্ল্যাট ভাড়া, ফ্ল্যাটের তো একটা ভাড়া আছে মিনিমাম 7-8 হাজার টাকা। কি এখন ওদের ওখানটা হয়তো কম, ওদের ওখানে কম হতে পারে, কারণ কলকাতার এইদিকে দাম বেশি থাকে, ওইসব এরিয়াতে অত দাম হবে না। বাবা বিস্কুটের পদ্মা যেন একবার এই দিকেই দিয়েছে। দেখো শোয়ার কায়দাটা দেখো, দেখো বিয়ে করবো, ওইখান থেকে সরবে না। এখন ওখানে হয়তো কম, তো সেই জায়গায় দেখছে সংসার খরচ অনেকটা বেড়ে যাচ্ছে, তারপরে জিনিসপত্রগুলো ওর দখল থেকে
হাতছাড়া হয়ে যাচ্ছে ওর জিনিস, যেগুলোকে দিয়ে দান সামগ্রী দিয়েছে, তারপরে ওর খাট, ওর আলমারি, ওর শোকেস, যেগুলো ওর যে যে মা মানে ছেঁড়া ক্যাঁতা ছাড়ে না, সে জায়গায় ওর সমস্ত কিছু আর ওর থাকছে না, ওর দখলে থাকছে না, সব যেন ধীরে ধীরে দাদা বৌদি মায়ের কাছে চলে যাচ্ছে। সেই জায়গায় আরেকটা জিনিস জানো তো, যতই মামা 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 করো, মেয়ের বিয়ে হয়ে গেলে আর ছেলের বউ চলে এলে টান কিন্তু ছেলের বউয়ের প্রতিই থাকে। মেয়ের প্রতি অনেক টান কমে যায়, কারণ মেয়েকে যখন আমরা দান করে দিই না, তখন মেয়ের দায়িত্ব জামাইয়ের হাতে তুলে দিই। হ্যাঁ, মেয়ের বিপদে আপদে মা বাবারা থাকে, এটা না যে থাকে না, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর এই যে মেয়ের যেই সব বেলোল্লা পানা করার এইসব জিনিসগুলোকে, আর মেয়েকে সেই আইবুড়োবেলা বিয়ে দেওয়ার আগের অবধি যেরকম মেয়ে বাপের বাড়িতে থাকতো, সেই আহ্লাদ বা সেই আনন্দ, সেই অধিকারটা আর থাকে না, কোথাও না কোথাও একটু হালকা পড়ে। এবার আমি জানি না আমি ভুল বলছি কিনা, কারণ যদি একা মেয়ে হয় তাহলে আলাদা, এখানে ওর দাদা বৌদি দুজনা আছে, তো সেই জায়গায় ওর মায়ের বেটার বউকেও সেই ভালোবাসাটা দিতে হচ্ছে, কারণ ওর মেয়ে শ্বশুরবাড়ি থেকে লাত খেয়ে এসেছে, ওরা যেটা লোকের কাছে প্রেজেন্ট করে। তার মধ্যে ভিডিও টিডিও যেগুলো হচ্ছে সেখানটায়, যেই ভিডিও টিডিওগুলো হচ্ছে সেখানটায় বউয়ের ওপরে ওর মাও সেই রকম হুকুমদারি করতে পারছে না। আবার তাছাড়াও এমনিও যেটুকু দেখে বোঝা যায়, এই টেপি যেহেতু বিবাহিত মেয়ে এসে বাপের বাড়িতে পড়ে রয়েছে বলে ওর বৌদিকেও আশকারা দিতে হয়, ওই কড়া শাসনে ওরা বউকে রাখতে পারে না। বউকে রাখলে বউ একবারে দেবে, তাও তো বউয়ের এখনো 1 বছর হয়নি, এই সামনে 1 বছর হবে। 1 বছর মেয়েরা ঘোমটার নিচে ওই 1-1.5 বছরই থাকে, তারপর যখন ঘোমটা খুলবে, হ্যাঁ, তখন মা মনসা হয়ে কীভাবে ওদের মাথার উপরে ঘুরবে দেখবে। আমরা নিজেরাই চোখে দেখব, ওই শক্তিগড়ের ওই বাড়িতেই 2টো হাঁড়ি চলছে, দেখব খুব তাড়াতাড়ি দেখব। আর এবং ওই 2টো হাঁড়ি করার সময় এই শক্তিগড়ের ছেলেই বউয়ের সাইড হয়ে কথা বলবে, মাকে কোনো দিন পাত্তা দেবে না, কারণ মায়ের কারণে যে ওর বোনের সংসার ভেঙেছে সেটা শক্তিগড়ের ছেলে যথেষ্ট বোঝে, এবং শক্তিগড়ের ছেলে কখনোই চায়নি যে সংসারটা ভাঙুক, বারবার চেয়েছিল সংসারটা করুক, সংসারটা হোক, কারণ ও একটা বউ আনছে, ওরও একটা মান সম্মান। আর ওর বউ যদি এরকম করে কোনো প্রেমিকের বশীভূত হয়ে আর প্রেমিকের জন্য ওর ঘর ছাড়ে, ও কিন্তু ওর বোনের জায়গাটায় ওর বউকে রেখেই কিন্তু চিন্তা করে চেয়েছিল, শক্তিগড়ের ব্যাটা কিন্তু চেয়েছিল, কিন্তু চায়নি শক্তিগড়ের মেয়ে, তার মা, তার প্রমাণস্বরূপ তোমরা এখন দেখতে পাচ্ছ। ওদের বাড়িতে একটা নয় 3-4টে ব্লগার ঘুরছে, ব্লগার নয়, আবার ভেবো না আমি ব্লগ বলতে পারি না, ব্লগ অবশ্যই যখন আমি ভিডিও করি আমি জানি, সেই জায়গায় ব্লগার বলবো, কারণ ওদের ব্লগার আমি বলবো না। ভাগ্যিস সন্দীপের বাড়ি থেকে এইগুলো কিছু শিক্ষা তো নিয়ে বেরিয়েছিল, তার জন্যে আজকে গোটা পরিবারটা ভিডিও করে খেয়ে বাচ্ছে। আর ভাগ্যিস এই সন্দীপের সাথে এর বিয়ে হয়েছিল, সেই কারণে 10 জনের কাছে একটা পরিচিতি পেয়েছে, স্বামীর পরিচয়ে পরিচিতি হয়ে স্বামীকে কি করে শেষ করতে হয়, আর স্বামীর সাথে সাথে স্বামীর দ্বারা উপহার পাওয়া সেই সন্তানটার ভবিষ্যৎ কী করে নষ্ট হয়। এই টেপিকে দেখলেই বোঝা যায়, আর টেপির ফ্যামিলিকে। তবে টেপি আজকে এটা মেনে নিয়েছে, টেপির বাড়ির পরিবেশ মোটেই ভালো না, যেখানটায় টেপির সন্তানের সুশিক্ষা হতো না, এটা টেপি মেনে নিল, কারণ টেপির বাচ্চাকে স্কুলে পড়ানোর জন্যে, প্রাইভেট টিউশন দেওয়ার জন্যে, সেই কারণে কিন্তু টেপি শহরে মানে রোড সাইডে গিয়ে ফ্ল্যাট নিয়েছে, যেখানটায় ছেলে নিয়ে ও থাকবে। তার সেখানটায় মাঝে মাঝে ওর প্রিয় দাদারা আসবে, প্রিয় ফ্যামিলি মেম্বাররা আসবে, হা 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 চলবে, মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, চটনে কে সাথ হাম তো বিড়ি পিয়েঙ্গে, এসব হবে। লাড়ে লাপা মানে মোটামুটি কৃষাণুকে না মেরে, ওর লাইফটাকে না সেই ফুটপাতিয়া বানিয়ে এই মেয়ে দম নেবে না, এটা আমি বুঝলাম। যে এটা ও ভালোভাবে বুঝে গেছে, বা ওকে ভালোভাবে সবাই বুঝিয়ে দিয়েছে যে না, তুমি ওই পরিবেশে কখনোই তোমার বাচ্চাকে তুমি পাবে না, কারণ তুমি তোমার যে পরিবেশটা তুমি তোমার ক্যামেরায় দেখাচ্ছ, আর ওরা যে পরিবেশটা ওদের ক্যামেরায় দেখাচ্ছে, তোমার পরিবেশের থেকে ওদের পরিবেশ অনেক অনেক উন্নত, সেইখানটায় তোমার কাছে আমার মনে হয় না কোনোভাবে বাচ্চা পাবা। সেই কারণে অ্যাডভাইস, দেখো অনেক কটা কারণ তোমাদের বলে দিলাম। একটা, ফ্ল্যাট নিলে পরে ওর সংসারে খরচ কমে যাচ্ছে, ফ্ল্যাট নিলে পরে ওর সমস্ত যে শ্বশুরবাড়ির পাওনা জিনিসগুলো সেগুলো ওর দখলে থাকছে, ও ফ্ল্যাট নিলে পরে ওর প্রেমিক বা ওর ফ্ল্যাটে যখন মন চাইবে বকদাদা আসবে, যখন মন চাইবে ওর
প্রেমিক, এই প্রেমিক, তোর জন্য ফ্ল্যাট নিয়েছে তোর বউ, প্রেমিকা, সরি সরি, তুলি 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 তুলি, তোর প্রেমিকা তোর জন্য ফ্ল্যাট কিনেছে, যাবি না ফ্ল্যাটে? হ্যাঁ, ফ্ল্যাট হয়ে যাবে। অ্যাকচুয়ালি মনে হয় এই প্রেমিক প্রেমিকা দুজনা মিলেই মাল খায়, যেটা ওর বাপের বাড়িতে সেইভাবে হচ্ছে না। আর দেখছি এই বউটা, মানে ওর ভাইয়ের বউর হাতে সব ওর গোপন তথ্যগুলো চলে যাচ্ছে। এর থেকে তো একদিন তো রিটার্ন আসবে ভাই। ভাইয়ের বউ কখনো আপন হবে না। ননদ বৌদির যতই মিল থাক, বৌদিকে ননদ, মানে এটা আমি বলছি, আমাদেরও ননদ বৌদির মিল আছে, কিন্তু আমরাও গোপন কথা আমাদেরও অনেক কিছু জানি, কিন্তু তবুও এই মেয়ে কোন দিন ছোবল মারবে না তার কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। সেই কারণে টেপি দেখছে সময় থাকতে থাকতে নিজেকে নিজের মতো গুছিয়ে নিই, সরে যাই, তাহলে প্রেমিক এলে হয়তো একটু মালঠাল খেলো, একটু ফ্ল্যাট মানে এখন টেপি যা মন চায় তাই করবে। টেপির যেটুকু মন চাইবে তোমাদের ক্যামেরায় দেখাবে, যদিও তাই ক্যামেরা আমার ক্যামেরা, আমি ততটুকুই তোমাকে দেখাবো যতটুকু আমি মনে করব। যদি আমার এর ভেতর থেকে মনে হয় এটা আমি লুকিয়ে রাখবো, অনায়াসে লুকিয়ে রাখবো, তোমরা জানতেও পারবে না। আর যদি মনে হয় না তোমাকে এটা দেখাবো, তোমরা সুন্দরভাবে দেখবে, তোমরা জানতেও পারবে, তোমরা সব দেখতেও পাবে, জানতেও পারবে। সব থেকে বড় প্রমাণ, টেপি তার প্রেমিককে নিয়ে যখন ট্যুরে গেছিলো, তোমরা জানতেও পারোনি। প্রেমিক কিন্তু টেপির বাপের বাড়িতে আসে, যেটা আজও তোমরা জানতে পারোনি। টেপি হচ্ছে মাঝে মাঝেই ওর শ্বশুরবাড়িতে ঘুরতে যায়, যেটা তোমরা কিছুটা প্রমাণ ভুলবশত পেয়ে গেছো। টেপি একটা ফোন নাম্বার পাবলিক করে ফেলেছে, যেটা হচ্ছে টেপির শ্বশুরের, নতুন শ্বশুরের, এবং টেপি সেখানে নিজের মুখে স্বীকার করেছে, হ্যাঁ এটা আমি এখন শ্বশুরবাড়ি আছি, এটা আমার শ্বশুরের নাম্বার। আর এবং কেন বলো, আমি যখন যাব তখন তোমার, এটা টেপি নিজের মুখে নিজে স্বীকার করেছে। তাহলে এদিকে টেপি শ্বশুরবাড়িতে যায় মাঝে মাঝে, যেগুলো তোমরা দেখতে পাও না, তোমাদের জানায় না, তোমরা জানতে পারো না। দেখো টেপির লাইফ, টেপি কীভাবে কাটাবে সেটা একেবারে একান্তই টেপির ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানটা আমরা নাক গলাচ্ছি না, নাক গলাবো না, কিন্তু এগুলো হবে, এগুলো আমাদের অনুমান, আর এই অনুমানের ভিত্তিতে তোমাদেরকে জানিয়ে দিলাম। টেপি এখন স্বাধীন, টেপি তাই মুক্ত বিহঙ্গে করে উড়ে বেড়াবে, আর টেপির ব্যাটার জীবনটাকে একেবারে নষ্ট করবে। কিন্তু বাট আমরা কি হতে দেবো? নো 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 নো, যত দূর ছুটতে হয় আমরা ছুটবো। রুকো যারা, সবার করো, ধাক্কাবুক্কি নেই করনে কা। ও নাচুক, ও ফ্ল্যাট নিক, ও জামা কিনুক। এ দেখো আমার কাছেও জামা আছে, কিষাণুকে আমি আমার বাড়ি নিয়ে চলে আসবো, কিন্তু কিষাণুকে এসে আমার বাড়ি থাকবে? এই জামাগুলো কিষাণু, এর ভিতরে কিষাণুর একটা গেঞ্জি সেট আছে যেটা আমার খুব পছন্দ, কিন্তু কিষাণু এই বাড়িটা এসে ক মিনিট থাকবে। হ্যাঁ, কিষাণুর মায়ের কাছে থাকবে না? এই দেখো কিষাণুর গেঞ্জি, আমার এটা একটু পছন্দ। কিষাণুর মায়ের কাছে থাকবে না, তোমার কাছে থাকবে, মায়ের থেকে পিসির দরদ বেশি। কারণ অনেক বাচ্চা আছে পিসির দুধ খেয়েও মানুষ হয়। তার মা প্রেমের জ্বালায় প্রেমিকের কাছে চলে যায়, তখন পিসির দুধ খেয়েই মানুষ হয়। তা সেইখানে মায়ের থেকে তখন পিসির দরদ বেশি হয়ে যায়। জন্ম দিলেই মা হওয়া যায় না, কর্ম। এই যে দুধের শিশুটাকে ফেলে মা যে রঙ্গ তামাশাগুলো করলো, ও মা এগুলো তো, ও না না, আমি ভেবেছি এগুলো কি প্যান্ট সেট নাকি। রঙ্গ তামাশা যেগুলো মা করলো বা মা করছে, সেখানে মনে হয় না শিক্ষিত মানুষরা এটা বলবে, যারা সত্যি শিক্ষিত, যারা সত্যি একটা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তারা জানবে যে না, এরকমভাবে কখনো একটা বাচ্চা মানুষ হয় না। একটা মা, যেখানটা হ্যাঁ হতো, অবশ্যই হতো, করছে না, অনেক মা করছে। যদি সত্যি তার স্বামী খুব খারাপ হতো, তার শ্বশুরবাড়ি সত্যি মানা যায় না, এবং শ্বশুরবাড়ির পরিবেশটা এতটাই নোংরা, এতটাই জঘন্য, যেখানটায় বাচ্চাকে রেখে সে মানুষ করতেই পারছে না, সেই ক্ষেত্রে সে বাচ্চাকে নিয়ে ফ্ল্যাট বা বাপের বাড়ি বা তার বাচ্চাটার ভবিষ্যতের জন্য একটা সুস্থ পরিবেশে যেতেই পারে। কিন্তু বাচ্চা যেখানে অলরেডি সুস্থ পরিবেশ, আর বাচ্চার যেখানটা জন্মেছে সেই পরিবেশ, তারপরে বাচ্চাকে মানুষ করার জন্য বাচ্চার ঠাকুমা, বাচ্চার ঠাকুরদা, বাচ্চার বাবা একদম তটস্থ রয়েছে, সেইখানটা আমার মনে হয় না বাচ্চার মায়ের এই ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্যে কোনো রকমভাবে আইন দিক থেকে মানে হ্যাঁ বলবে। যদিও আইনের ওপরে আমরা নই, আইন যেটা বলবে সেটাই আমরা মেনে নেব, এবং তার জন্য যতটা লড়াই করতে হয়, যতটা লড়তে হয়, সেটা আমরা লড়বো।
এবং যা হবে হাইকোর্টের মহামান্য আদালতে আমাদের মহামান্য জজের নির্দেশ অনুযায়ী হবে। আমরা কেউ না, আমরা জাস্ট ফর ও একটা ভিডিও করে কন্টেন্ট করে দেখিয়ে দিল, আমরাও সেই কন্টেন্টের হিসেবে তোমাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দিলাম। বাদ বাকি তো যা হবে, ও তো সেই বনের পশু বনে মানায় আর শিশু মানায় মায়ের কোলে। আরে মা যে যখন ঠপাঠপি করছিল তার প্রেমিকের সঙ্গে, তখন যে শিশু কার কোলে ছিল মায়ের মনে নাই। বনের পশু বনে মানায় আর শিশু মানায় মায়ের কোলে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, আমি একটা আমি একটা অনেক দিনের স্বপ্ন দেখো লুকিয়ে লুকিয়ে করছিলাম, এতদিন তোমাদের জানতে দিইনি, আজকে তোমাদের জানালাম। আমি ভেবেছিলাম আজকেও জানাবো না, কিন্তু কি ভিডিও করব, কিছু তো ভিডিও করব, তাই একটু জানিয়েই ফেললাম। কারণ তোমরা তো এরপর থেকে ব্লগিংয়ে দেখবেই আমি জিনিস নিয়ে যাচ্ছি, ঘর সাজাচ্ছি। এই যে আজকে 1 ঘন্টায় 9,000-এর উপরে ভিউ হয়েছে, কিন্তু বিগত দিনে আমি 3 ঘন্টাতেও 10,000 ভিউ তুলতে পারছিলাম না। চা খাওয়ার ফ্যামিলি, চা খাবে। তবে এই বাইকটা চলে কিন্তু কৃষাণু রোজ স্কুলে চলে যেতে পারবে। ওই এপি অ্যাকচুয়ালি তোমার প্ল্যানটা কি? তোমার প্রেমিকের বাইকে করে কৃষাণুকে স্কুলে পাঠানো? তোমার প্রেমিক রোজ কৃষাণুকে স্কুলে দিয়ে আসবে আর নিয়ে আসবে রোডের ধারে? হ্যাঁ, ইয়ের কিন্তু খুব অনেক বড় প্ল্যান। আহারে সন্দীপ কী করবে বেচারি, এত বড় গাড়িটা কিনলো, একটা ছাড়া একটা মোটর সাইকেল, একটা 4 চাকা আর একটা অর্ডিনারি বাইক। এগুলো হচ্ছে কৃষাণুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। কৃষাণু ধরো রোদ উঠেছে বা বৃষ্টি পড়ছে, সেই সময় 4 চাকা করে ছেলেকে নিয়ে বেরোবে। যখন এমনি বিকেলবেলায় মনে হয় ছেলেকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসি, তখন বাইকটা নিয়ে বেরোবে। ছেলের বাপের এত কিছু থাকতে ছেলেরকে যাবে নিয়ে কে? মায়ের প্রেমিক স্কুলে দেওয়ার জন্য, আর না হলে মায়ের দাদা টোটো করে স্কুলে দিয়ে আসবে আর নিয়ে আসবে। আয় রে আমার ছেলের কপাল, আমাদের কৃষাণুর কপালটা না সোনার কলমে লেখা। তাই তুমি যতই নকশা করো, ওই ছেলেকে নেব, ছেলেকে দেব, ছেলে আসছে, ছেলের জামা কিনছি, ছেলের পাকা কিনছি, এগুলো করে করে তাও ছেলে জন্ম দিয়েছে বলে ভিক্ষা হিসেবে তোমাকে কিছু দান করে দিচ্ছে ওই ভিউ। যেই ছেলের কথা লিখেছে বা ছেলের জন্য ফ্ল্যাট নিচ্ছি, অমনি ভিউ হয়ে গেছে। আর অথচ এই 3-4 দিন ধরে ভিউ টানতেই পারছিল না, একদম বসে গেছিল। আমি তোমাদের ভিডিও ব্লগিংয়ে কি বলছিলাম, যে ওকে নিয়ে বলার মতো কিছু নেই, কারণ কিছু নেই তো ব্লগগুলোর মধ্যে, কিছুই নেই। লুডো খেলা নিয়ে কী বলবা, টিভি দেখা নিয়ে কী বলবা, আর ওদের ওই খাই চানাচুর খায়, চিপস খায়। ওরা 2 টাকার জিনিস কিনতেও ওরা প্রত্যেকটা মুহূর্তে দোকানে যায়, মানে ওদের ঘরে কিছু থাকে না। যেমন একদম বস্তি বাড়ি যেমন হয়, প্রতিদিনের বাজার গিয়ে ইয়েতে করে আনে। আর এদের ঘরের ঘানি ভাঙা সরিষার তেল, গোলা ভরা, মানে ঘরের ধান ভাঙিয়ে চাল, ঘরের ডাল মুসুরি ভাঙিয়ে ডাল। কোথায় রাজা আর কোথায় গাঙ্গু তেলি, কি বলবো। চলো আমি ভিডিওটা এতটুকু রাখলাম। কমেন্ট বক্স একবার চেক করে নিই, দেখি কেমন আছে। তবে কমেন্ট কিন্তু বাম্পার্সে পড়েছে, কিন্তু তোমাদেরকে অনেক কটা কমেন্ট পড়ে শোনাতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে একটা কমেন্ট পড়বোই, অন্তপক্ষে 1-2টো তো পড়বো। এমন একটা ভাব দেখালা, ফ্ল্যাট ভাড়া নাওনি, কিনেই নিয়েছো, তোমার স্বপ্ন এমনভাবে পূরণ হয়েছে, মানে ভাবটা এমন দেখালো। আর অনেক দিন ধরে কাজটা হচ্ছিল তো, তাই তোমাদের জানায়নি, মানে ফ্ল্যাট কিনবে, টাকা পয়সা জোগাড় হচ্ছিল, রেজিস্ট্রি করবে, সেই সবের টাকা পয়সা জোগাড় হচ্ছিল। তবে এবার সুখবরটা দিয়েই দিলাম, আমরা ফ্ল্যাট নিয়েছি। আজকাল ফ্ল্যাট ভাড়া নেওয়া কোনো বিগ ডিল না, টাকা ইনকাম করে তাতে এত ভাড়া দেয়, কোনো ব্যাপার না। অবশ্যই যে লাখ লাখ টাকা ইনকাম করে, লাখের ওপরে ইনকাম করে। আচ্ছা, তোমার মনের আশা পূর্ণ হোক, বিশেষ করে মায়ের কোলে সন্তান নিয়ে আসো, এটাই চাই এক মা হিসেবে। মাই জানে সন্তান ছেড়ে থাকার কষ্ট, ভগবান তোমার মঙ্গল করুক। খুব ভালো লাগলো কমেন্টটা, কিন্তু তুমি এটা লিখলা না যে তুমি এতদিন ধরে মা সন্তানটাকে ছেড়ে থাকলে কি করে, তুমি সন্তানটাকে ফেলে এলে কি করে। একটা মাই জানে তার সন্তানের যন্ত্রণা, তাহলে সন্তানকে রেখে প্রেমিককে নিয়ে কি করে সে ট্যুর করে বেড়াচ্ছিল। আসল ব্যাপার কি বলো তো, তোমরা সত্যি ছেলেকে নিয়ে ফ্ল্যাটে যাও, ভালো থেকো, কংগ্রাচুলেশনস, আমিও দিলাম। ভালো থেকো, এইভাবেই ছেলের ভবিষ্যৎটাকে নষ্ট করে তুমি দুধে ভাতে খাও। ফ্ল্যাট না কিনলে, না ভাড়া করলে, যদি যদি কিনে থাকো তাহলে ব্রাভো, কিপ ইট আপ। আর সবার মুখে
কেনেনি রে গাধি, ভাড়া নিয়েছে। আর যদি ভাড়া করো তাহলে বলবো ফ্ল্যাট কেনার টার্গেট রাখো, মাথা ছাদ আগে, তারপর বিলাসিতা। একদম এই যে ছাদ কেনাটা জরুরি বেশি, সঙ্গে রেখো, আর কোথাও পাঠিও না। ও ঠাম্মিকে সাথে রেখো, কারণ ঠাম্মি তো নাচবে গাইবে, লুডো খেলবে, টিভি দেখবে, ঠাম্মিকে সাথে রেখো, ঠাম্মিকে পাঠিও না কোথাও। তবে ঠাম্মি ওর কাছেই থাকবে, চিন্তা নেই। আচ্ছা, বেশ। আরে ভাড়া নিয়েছে গাধির দলগুলো, শোনেও না মন দিয়ে কথাটা। দারুণ সারপ্রাইজ দিলে, দারুণ খুশির ব্যাপার, খুব শুভ সংকেত পাচ্ছি। আসলে মেয়ে হচ্ছে আর সাহস, আচ্ছা মেয়েরা হচ্ছে সাহস থাকলে অসাধ্যকে সাধন করে। অনেক অনেক শুভেচ্ছা আগামীর জন্য। অবশ্যই মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, যেমন বিয়ের পর অযথা স্বামীর নামে ব্লেম দেয়া। হুম, একটা কমেন্ট তোমাদের কিছু শোনাই। আজ তুমি যা কিছুই বেশিরভাগই তো শ্বশুরবাড়ির জন্যেই। অবশ্যই শ্বশুর সন্দীপের পরিচয়ই আজকে ও একটা পরিচয় পেয়েছে এবং ব্লগার হয়েছে। আর এই ব্লগিং করছে বলেই আজকে এই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছে। ইয়েস, একদম দারুণ লিখেছো। বাট আজ সেই শ্বশুরবাড়িকে লাত মেরে এখন ফুটুনি মারছো। দেখছো তুমি কত কিছু করতে, দেখাচ্ছ তুমি কত কিছু করতে পারো, বাট সবটাই ওই শ্বশুরবাড়ি জড়িয়ে, নাম যশ খ্যাতি। দারুণ কমেন্ট করেছো। ভালো থেকো, বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করে। সব ইনস্ট্রুমেন্ট কিনে ফেলো, খুব তাড়াতাড়ি ইউটিউবের গল্প শেষ হয়ে যাবে, তারপর দেখি তোর কী অবস্থা হয়। তবে সত্যিকারের এই কথাটা ঠিকই, ইউটিউবের অবস্থা এখন খুবই খারাপ। ছেলে ধরা এসে হ্যাঁ, এই ছেলে ধরা বেরিয়েছে জানো, আমাদের এখানে। আমি তো ভাবছিলাম আড্ডা মারছে, কিন্তু এখন দেখলাম না, এখানেও ছেলে ধরা বেরিয়েছে খুব। তোমাদের কি ওখানে এদিকে ইয়ে করেছো? ছেলেকে মোটেই বাড়ির বাইরে বের করা যাচ্ছে না, নাকি বস্তায় করে নিয়ে যাচ্ছে। আমাকে কালকে চন্দনা বলছিল, জানো তো বৌদি, দরজা মজ্জা একদম খুলে রেখো না, ভীষণ ছেলে ধরা বেরিয়েছে। তোমাদের ওখানে এরকম খবর রটেছে কিনা অবশ্যই জানিও। তবে এখন সত্যি বেকারত্ব এত বেড়ে গেছে, আর যেভাবে চুরি চামারি হচ্ছে, ছেলে ধরা বেড়েছে, এখানে কিন্তু খুব সাবধান। আমাদের এখানেও এই খবরটা, তারাও সন্দীপের ভিডিওটা দেখে তোমাদের বলছি। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর এই গাড়ি করে কিষান যাবে হাসনবাদের স্কুলে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাবে। শোনো, তোমরা চিন্তা করো না, এত হাইপার হবা না, চিন্তা করবা না, রাতে ঘুম কামাই দেবা না, বিকুল। আমরা লড়বো রে ভাই, লড়বো, করবো, লড়বো, জিতবো রে। না ওয়াইফাই এদিকে না, এমন করে করবো, লড়বো, জিতবো রে।